করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে বাংলাদেশের লোডশেডিং। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। এরকমই একটি গ্রামের মধ্যে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে দুইজন যুবক ঘর থেকে বেরিয়ে রেল লাইনের মধ্যে বসেছিল। এক পর্যায়ে তারা ঘুমিয়ে যায়। পরবর্তীতে চলন্ত ট্রেন তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে দুই যুবকের জীবন চলে যায়। লোডশেডিং বাংলাদেশে কতটুকু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা আপনাদের আর বুঝতে বাকি নেই। এই রাষ্ট্র কি দায় নিবে সেই দুই যুবকের? নিশ্চয়ই এই রাষ্ট্র এখানে ঘুমিয়ে থাকবে। এই রাষ্ট্রের কানে এই তথ্যগুলো যাবে না যে লোডশেডিং এর কারণে মানুষের জীবন চলে যাচ্ছে, লোডশেডিং এর কারণে ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই লোডশেডিং এর কারণে ছোট্ট বাচ্চাটি গরমের মধ্যে অসুস্থ হয়ে তারও প্রাণ যাচ্ছে। এই রাষ্ট্র আসলে জানে কি? আসুন এই রাষ্ট্রের কানে আমরা এই সকল তথ্যগুলো ছড়িয়ে দেই। এই রাষ্ট্রের কান পর্যন্ত সেই তথ্যটি পৌঁছে দিই যে একটি জেলায় দুইজন যুবকের তাই এই ভিডিওটি শেয়ার করে দেন এবং এখনই সত্য বলার সময়, যা কিছু ঘটছে সত্য উন্মোচন করে দেন। আদারওয়াইজ বর্তমানের কিছু সংখ্যক নেতারা আপনার ঘাড়ে চেপে বসতে পারে। মঙ্গলবার 11 আগস্ট দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বাইউলখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী, বয়স মাত্র 20, এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ, বয়স 25। একজনের বয়স 20, আরেকজনের বয়স 25। তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন। তারা জানতো না এই ঘুমই যে তাদের শেষ ঘুম। লোডশেডিং হচ্ছিল বারবার, এতে করে তীব্র গরমের কারণে ঘরের মধ্যে থাকতে পারছিল না। অতিষ্ঠ হয়ে রাস্তার মধ্যে বের হয়। হাঁটতে হাঁটতে রেল লাইনে গিয়ে তারা শুয়ে পড়ে। এক পর্যায়ে ঘুমিয়ে যায়। আর ওই ঘুমটাই ছিল জীবনের শেষ ঘুম। ওনারা জানতো না যে এই ঘুমের পর আর কোনোদিন মা বাবাকে এই চোখ দিয়ে দেখতে পারবে না। জানতো না এই রঙিন দুনিয়ায় আর কোনোদিন ওরা হাঁটতে পারবে না। জীবনটা এখানে শেষ হয়ে গেল। এভাবে আর কতজন মানুষের জীবন গেলে এই রাষ্ট্রর ঘুম ভাঙবে? রাষ্ট্রর ঘুমকে আমরা ভাঙাতে পারবো? আমি সবসময় আপনাদেরকে একটি কথা বলি, জনগণ যেই সরকারকে ভয় পায় সেখানে থাকে একজন স্বৈরাচার। আর যে দেশের সরকার জনগণকে ভয় পায় সেখানেই জনগণ পায় স্বাধীনতা। আপনি কি স্বাধীনতা পাচ্ছেন নাকি সরকারকে ভয় পাচ্ছেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং কে কোন জেলায় বসবাস করছেন, কতটুকু বিদ্যুৎ পাচ্ছেন আর পাচ্ছেন না, লোডশেডিং কি আপনার এলাকায় হচ্ছে সেটা একটু জানতে চাই। সবার ওই মন্তব্য নিয়েই পরবর্তীতে উপস্থাপনা করা হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন কেমন যাচ্ছে। মাঝে মাঝে আমরা যখন ভিডিও করতে নিই তখনও লোডশেডিং হয়, বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট থাকে না। এরই মাঝে জন্ম নেয় একজন ফ্রিল্যান্সার। বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং করছে তারা কিভাবে এই দেশের মধ্যে ফ্রিল্যান্সিং শুরু করেছে, কত জায়গায় তাদের স্যাক্রিফাইস করতে হয়েছে, কত সমস্যায় তাদের পড়তে হচ্ছে, সেটা একমাত্র একজন ফ্রিল্যান্সারই জানে। পরবর্তীতে সেই ফ্রিল্যান্সারের উপরই আবার ভ্যাট বসানো হয়, এমনও তথ্য মাঝে মাঝে পাওয়া যায়। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। এই লোডশেডিং এর হাত থেকে বাঁচতে চাই এই দেশের জনগণ। ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দেন যাতে করে রাষ্ট্রের কানে এই তথ্যটি যায়। দুইজন যুবকের প্রাণ গিয়েছে এই লোডশেডিং এর কারণে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতেই পেজটাকে এখনই ফলো করে রাখেন।